নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার 5 মিনিট চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি চলে গেছিলাম আমাদের প্রিয় ভাইরাল বিরিয়ানির দোকানে মধ্যমগ্রামে। হ্যাঁ, মধ্যমগ্রামের স্টেশনের দিকে এই উজ্জ্বলদার বিরিয়ানিতে। এবং আমি চলে গেছিলাম চৌমাথা হয়ে মধ্যমগ্রাম স্টেশনের দিকে। একটা টোটো নিয়েছিলাম। এই মধ্যমগ্রাম ব্রিজের দিকে যেতে হচ্ছে। আমি তো চিনি না মধ্যমগ্রাম ব্রিজের দিকে কোথায় এই উজ্জ্বলদার বিরিয়ানি। তো টোটোওয়ালাকে জিজ্ঞেস করতেই বললো যে আপনাকে এই 1 নম্বর থেকে 3 নম্বরের দিকে যেতে হবে। উনি রীতিমতো আমাকে 1 নম্বরের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে দিল এবং আমিও চুপচাপ করে ওনার টোটোতে বসে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি নেমে যাচ্ছি। তো নেমে গিয়ে আমি হাঁটতে হাঁটতে ওই 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমি গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে পৌঁছাতেই দেখছি যে একটা রাস্তা, তো যেখানে একটা বিরিয়ানি ভাব দেখা যাচ্ছে। তো ব্যস্ততম মধ্যমগ্রাম রাস্তা স্টেশনের দিক। তো সেক্ষেত্রে দেখলাম যে একটা দূরে কোথাও একটা বিরিয়ানির দোকান দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো অনেক তো এখানে বিরিয়ানির দোকান, তো রবীন্দ্রপল্লী একটা রাস্তা আছে, তারপরেই একটা বিরিয়ানির দোকান দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে আই হোপ এটা হতেই পারে এই বিরিয়ানিটা। তো আমি সামনে যেতেই দেখলাম যে হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি এই উজ্জ্বলদার বিরিয়ানিতে চলে এসেছিলাম। এই উজ্জ্বলদার সামনেই দাঁড়িয়ে রয়েছে, এই বিরিয়ানি কাটছে। সেখানে দেখে উজ্জ্বলদাকে দেখে আমার খুব ভালো লেগেছিলো এবং উজ্জ্বলদাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিরিয়ানির দামটা কত। তো আমাকে বলেছিল আগে গিয়ে বিল করতে হবে, তারপরে গিয়ে আপনারা এখান থেকে বিরিয়ানি নিতে পারবেন। তো আমি বিরিয়ানির জন্য বিল করতে গেলাম। বিল করতে গিয়ে তো অনেক লাইন, সেই লাইন থেকে বেরিয়ে এসে যখন বিরিয়ানির সামনে আসলাম তো দেখলাম অর্ধেক বিরিয়ানি শেষ, বিরিয়ানির পুরো লাস্ট পর্যায়ে। তো এই লাস্টের বিরিয়ানি খেতে কারোরই ভালো লাগে না। তো আমরা যেহেতু এই রিচ খেতে পারি না, সেক্ষেত্রে এই লাস্টের বিরিয়ানিতে তেলটা বেশি ছিল, কিন্তু সুগন্ধটা দুর্দান্ত বেরাচ্ছিলো। গরমের মধ্যে বললো যে একটু টাইম লাগবে নতুন হাঁড়ি আসতে। আমি বললাম যে এতক্ষণ যখন ওয়েট করলাম তো নতুন হাঁড়ি আসুক। আর ভিডিওর লোকটা তো ছাড়তে পারলাম না, কারণ ওই 1 কেজি ঘি একবারে ঢেলে দেওয়া, এই যে দৃশ্য দেখাটা, এটা কেউ ছাড়তে পারে না। আর অসাধারণ দেখতে লাগছিলো, বিকজ ওরা একটা ভালো কাজ করছিল। যারা যে পিস খায় তাদের দেখিয়ে সেই বিরিয়ানির পিসটা দিচ্ছিলো, মাটনের পিসটা। তো বিরিয়ানির চালটাও সেটা দিচ্ছিলো, যেখানে বিরিয়ানি ফ্রেশ রাইসটা যেখানে যারা নেবে সাদা রাইসটা, সেটাও তারা দিচ্ছিলো। এবং ওরা একটু বিরক্তবোধ না প্রকাশ করে ওরা তাদের পছন্দ মতো বিরিয়ানি দিচ্ছিলো এবং মাটনের পিসটাও ওরা বেছে দিচ্ছিলো। আমি তো 2-3 বার চেঞ্জ করলাম, এটা নেবো না ওটা নেবো না করে। তো সেক্ষেত্রে ওনারা একদম বিরক্ত হয়নি। তো আমি তো নিলাম এবং দেখছিলাম। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এই সাদা ভাতটুকু দেবেন তো আমাকে। তো সাদা ভাতটুকু দিয়েছিল আমাকে। এই তবুও দেখলাম যে এই লাস্টের পর্যায়ে বাট তবুও গরম বিরিয়ানিগুলো। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বিকজ ওখান থেকে সরতে তো 1 মিনিটও আমার মন চাইছিল না। এত বিরিয়ানির গন্ধে মোমো করছিল, মনে হচ্ছিলো যে ওখানে বসেই খেয়ে নিই, কিন্তু বসার জায়গা নেই, উপায় নেই, প্রচুর লাইন। আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, একবার এদিক একবার ওদিক। তো সেগুলো একটু কেটে কুটিয়ে দিয়ে আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি এই ভিডিওগুলো করছিলাম। তো অনেকেই ভিডিও করছিল পাশ থেকে, তো আমি জায়গা পাচ্ছিলাম না। বাট তবু আমি আমার জায়গা থেকে সরবো না। এই চলে এসেছে নতুন হাঁড়ি খুলতেই ভকভক করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবং আপনাদের দেখাবো কীভাবে 1 কেজি ঘি এই 1 হাঁড়ি বিরিয়ানিতে ঢেলে দেওয়া হয়েছে। তো বিরিয়ানিতে যখন 1 কেজি ঘি, এই 1 হাঁড়ি বিরিয়ানিতে যে এই 1 কেজি ঘি যখন ঢেলে দিল না, উফ কি বিভৎস গন্ধ! এই গন্ধে মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না। এই গরমে 1-1.5 ঘন্টা ধরে যে ওয়েট করছিলাম, সেই ওয়েট করার যে কষ্টটা, এই 1-1.5 ঘন্টার যে ওয়েট করে থাকা এই কষ্টটা ভুলে গেলাম এই গন্ধতে। শুধুমাত্র এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে এই 1 হাঁড়ি বিরিয়ানিতে এই 1 কেজি ঘি দিচ্ছে, সেটা দেখার আনন্দটা, উপভোগ করার যে আনন্দটা, সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম এবং আপনাদের এই ভিডিওটা দেখালাম। আপনারা যারা এখনও পর্যন্ত যাননি এই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, তো আপনারা শীঘ্রই চলে যান। দেরি করছেন কেন? তাড়াতাড়ি উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে আসুন। এবং আপনাদের মনে হবে না যে এটা আপনি বাইরে থেকে খাচ্ছেন, আপনাদের মনে হবে যে এটা আপনি ঘরে বানিয়ে খাচ্ছেন। ঘরে বানিয়ে যেরকম লাইট ওয়েটের একটা হালকা বিরিয়ানি হয়, সেই বিরিয়ানিটা আপনি উপভোগ করতে পারবেন। এবং ওখানে বসে খাওয়ারও জায়গা আছে। যদি আপনি মনে হয় এই গরমকালে আপনি ওখানে বসে খাবেন না, তো আপনি এখানে বাড়িতে নিয়ে এসে আপনি শান্তভাবে ঠান্ডা মাথায় আপনি এই বিরিয়ানি খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এবং দাদাগুলো খুব ভালোভাবে কম্প্রোমাইজ করে এই যে কাজগুলো করছিল, খুব ভালো লাগছিলো আমার। যে এরকম কোনোদিনও কোনো দোকানে দেখায় না যে কোন লেগ পিস দেবে না সলিড পিস দেবে, কে কী বিরিয়ানির মাংসের পিসটা পছন্দ করে সেটা দেখে বিরিয়ানি দেওয়া। দাদাগুলো খুব ভালো ছিল। এই দাদাগুলো আমাকে খুব ভালোভাবে বলছিল যে এই বিরিয়ানিটা কবে থেকে চালু হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, এইখানে গল্প করছিলাম বসে। আর এই যে পাশে ভদ্রমহিলারা ছিল, তো ক্যাঁকাই করছিল একটু, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তো এই একটা হাঁড়ির জন্য, কারণ নিমিষের মধ্যে হাঁড়ি শেষ হয়ে যাচ্ছিল। এদের দোষ দেওয়া যায় না কোনোভাবেই, কারণ এত ভিড় এরাও নিজেরা সামলাতে পারছিল না। আমি তো 2টো লেগ পিস নিয়েছিলাম, লেগ পিসগুলোর সাইজগুলো খুব ভালো ছিল। এবং বিরিয়ানিটাও যখন বলছিলাম যে আমাকে একটু সাদা ভাত দিয়ে দাও বেশি করে, কারণ হচ্ছে ওই রিচ খাবারটা আমার ঠিক পোষায় না।
আমার তো ভালো লেগেছে। এবার আপনারা গিয়ে দেখুন কেমন লাগে আপনাদের, এবং কমেন্ট বক্সে একটু জানাবেন যে কেমন লেগেছে। হ্যাঁ, অনেকের হয়তো দেখুন অনেক রকমের মতামত থাকতে পারে, হয়তো কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। আর এদের ব্যবহারটাও আমার খুব ভালো লেগেছিলো। আপনারা যারা যারা গেছেন একবার আমাকে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদের মতো না আরও অনেকে দেখতে পায়। টাটা।